लंदन की हवा दिल में लगी मदर फिदर भूल गई। लंदन की हवा दिल में लगी मदर फिदर भूल गई। साया कुफर दिल में लगी हुक्म खुदा भूल गई। साया कुफर दिल में लगी हुक्म खुदा भूल गई। আজকে জানবো আমরা যে ইসলাম নারীকে কিভাবে সম্মান দিয়েছে, কাকে। এই আজকের বয়ান থেকে আপনারা চারটা বিষয় শিখবেন। প্রথম হচ্ছে একজন নারী যখন মায়ের আসনে বসে যাবে। কার আসনে? মায়ের আসনে। একজন নারী যখন মায়ের আসনে বসে যাবে, কোরআন কি বলে, হাদিস কি বলে। একজন নারী যখন বোনের আসনে বসে যাবে, কোরআন কি বলে, হাদিস কি বলে। একজন নারী যখন কন্যার আসনে বসে যাবে, কোরআন কি বলে, হাদিস কি বলে। একজন নারী যখন স্ত্রী ওয়াইফের আসনে বসে যাবে, কোরআন কি বলে, হাদিস কি বলে। শুনবো তো আমরা। একজন নারী সে যখন মায়ের আসনে বসে যায়, কোরআন তাকে কি বলে দেখেন। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, এই চারটা পয়েন্ট সর্বশেষ আমাকে যে বলতে পারবে পুরস্কার ঘোষণা করলাম। যুবকরা কান পেতে শোনো, চারটা পয়েন্ট যদি কেউ আমাকে বলতে পারো, আমি তাকে ব্যক্তিগতভাবে পুরস্কার দেব। প্রশ্ন কি করবো তা জানি না, কিন্তু A to Z ফার্স্ট লাস্ট পুরো আলোচনাটা শুনলে আশা করা যায় উত্তরটা পারবে। খরগোশের কান দিয়ে শুনলেন, একবারে কান হুজুর কি বলে। যতটুকু কথা বলে, বেশি কথা বলবো না, মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে তো? এই তো মাশাআল্লাহ। দেখেন, একজন নারীকে যখন আপনি মায়ের আসনে বসাবেন, কোরআন তাকে কি বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলতেছে, ইসলাম মুসলমান নারীদেরকে যে সম্মান দিয়েছে, যে কদর দিয়েছে, পশ্চিমা বলো বন্ধু, ইহুদি বলো, খ্রিস্টান বলো, নাসারা বলো, যত ধর্ম বলো, কোন ধর্ম একজন নারীকে তারা সম্মান দেয় না। দেখেন কি বলে, চমৎকার। দেখেন, আপনি নারীকে যদি মার আসনে বসায় দেন, কোরআন কি বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি। কে আদেশ দিচ্ছে? আরো জোরে, জোর হলো না। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিচ্ছেন যেন আমরা তারই ইবাদত করি। কার ইবাদত করি? ইল্লা আল্লাহ তা'বুদু, যেন আমরা তারই ইবাদত করি। এখন আছে আল্লাহ এই কথাটা বললো কেন? যেন আমারই ইবাদত করে। আল্লাহ জানে দুনিয়াতে যাওয়ার পর কিছু ডাইন বামে বাবার দরবারে যাইব, বুঝেন নাই? আল্লাহ এই কথা বললো কেন যে ইল্লা আল্লাহ তা'বুদু, যে আমারই ইবাদত করো, এই কথা বলছে কেন? তার মানে জানে মাঝে মধ্যে বাবার দরবারে গিয়ে টুক মারবো, সেজদা দিব, ঠিক কিনা? আল্লাহ জানে কিনা? এখন হুজুর এই আয়াতে যে আল্লাহ তাআলা বলছেন তারই ইবাদত করব, আর একটু প্রমাণ দেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমার নামাজ, তোমার রোজা, বেঁচে থাকা, মরে যাওয়া সব লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে আদেশ দিলাম যেন তোমরা আমারই ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত। এই দেখেন, এই যে মনোযোগ দিয়ে শুনেন, এবার প্রথম অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমারই ইবাদত করো। হুজুর দ্বিতীয় পয়েন্ট কি? ও মা, ও বোন, দ্বিতীয় পয়েন্ট তো তোমার সম্পর্কে। তোমাকে যখন ইসলাম ধর্ম একজন মায়ের আসনে বসাই দিবে, তখন তোমার কথাই রব বলতেছেন সূরা বানী ইসরাঈলের মধ্যে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা রে, আমি তোমাকে আদেশ করলাম তুমি তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। আরো জোরে, আদেশ কে দিছে?
আল্লাহ তাআলা তো বলতেছেন, ও মুসলমান, আমি রবের ইবাদত করবা ঠিক আছে, কিন্তু দ্বিতীয় পর্বে রবের ইবাদত করার পরে একমাত্র আনুগত্য করবা তোমার মার, তোমার বাবার। কার বলেন? মা বাবার কথা বলতেছে কি? যুবক সমাজ, আধুনিক সমাজ আইসা যুবকের যৌবন খাইছে, যুবকের ইজ্জত খাইছে। কি যুবকরে কিভাবে বলবো, যুবকের মাকে কিভাবে বলবো তাও জানি না। আরে মানে না কেন? সন্তানের যে হক পিতা মাতা তা মানে না দেখা বৃদ্ধা বয়সে মাকে পিতা মাতা মানে না, ঠিক কিনা? এবার শোনেন, আর তারা তো বুঝতে পারলাম যে ইবাদতের পর বলছে যে আল্লাহ তাআলার ইবাদত করতে, তারপরে পিতা মাতার খেদমত করতে বলছেন, মানে ভালো ব্যবহার সৎ ব্যবহার করতে বলছেন। এখন হুজুর হাদিস দ্বারা প্রমাণ দেন। হাদিস দ্বারা প্রমাণ নেবেন না? শোনেন, বুখারী শরীফ, কি শরীফ? আরও জোরে, বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান 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 ক্বালা আবুকা। এই হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক মানুষ প্রশ্ন করলো, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার, ভালো আখলাক আর হকদার কে? প্রশ্ন বুঝতে পারছেন? কি প্রশ্ন? যে ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সবচেয়ে ভালো ব্যবহার, সদয় ব্যবহার, উত্তম আদর্শ, উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার আবার বললেন, ক্বালা সুম্মা মান। ওই সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার থেকে ভালো ব্যবহার, উত্তম ব্যবহার পানে বলা কি? রাসূল বললেন, ক্বালা উম্মুকা। এভাবে সাহাবী তিনবার প্রশ্ন করলেন। রাসূল আরবি তিনবারই বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তোমার কাছ থেকে ভালো আদর্শ, ভালো ব্যবহার, উত্তম ব্যবহার পর, আখলাক পর একমাত্র হক হলো ক্বালা উম্মুকা। এখন মুরব্বীরা বলতেছে মনে মনে, তার বাপরা কি করলো, ভাইসা এলো নাকি? প্রশ্ন জাগে না? চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আবুকা। সুবহানাল্লাহ, বলছেন তোমার পিতার সাথে সৎ ব্যবহার করো। তার মানে কোরআনের আয়াত দ্বারা, বনী ইসরাঈলের আয়াত দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারীর হাদিস দ্বারা বোঝা যায় পিতা মাতা উভয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। এখন হাদিস থেকে যদি একটা ঘটনা বলি, চমৎকার, শুনবেন তো? 1 মিনিট থেকে 2 মিনিট, এর বেশি লাগবে না ইনশাআল্লাহ। আরও 3টা পয়েন্ট বাকি আছে, শোনেন তাহলে। এই হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ উভয় গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত আছে। বনী ইসরাঈলের সম্প্রদায় নাম শুনছি না? সোজা নাকি বেকা জাতি ছিল। নবী যেভাবে বলতো ঠিক উল্টাটা করতো সবসময়। বনী ইসরাঈলের একজন আবেদ ছিল, নাম ছিল জুরাইজ। কি নাম ছিল? নাম ছিল জুরাইজ। জুরাইজ মানুষের সামনে ইবাদত করতে মানে ওরকম মজা পেত না। বল না, মানুষের সম্মুখে থেকে ইবাদত করে তো ভালো লাগতেছে না, বনে জঙ্গলে গিয়ে একটা ইবাদতখানা বানাই। কি বানাই? ইবাদতখানা বানাই। জুরাইজ কি করলো? একটা ইবাদতখানা বানাইলো জঙ্গলে। জুরাইজ চলে গেছে বনে জঙ্গলে ইবাদত করার জন্য। জুরাইজের মা অনেক দিন পরে জঙ্গলে সেই জুরাইজের ইবাদতখানায় চলে গেল। কোথায় গেল? ওই যে জুরাইজ যে মানুষের কোলাহল থেকে, মানুষের ইনানিলা জায়গাতি, ওমা জায়গাতি না, এই যে আমিও জামুগা, এই যে গেলে আমিও জামুগা। আচ্ছা, যদি আর শোনেন, ও প্রসাব করবো তো যান, ঠিক আছে, শোনেন, আর একজন উড়ে দেখলে আমি জামুগা। আমি বেশিক্ষণ বয়ান করবো না, বসেন, ইনশাল্লাহ আপনাদেরকে ছেড়ে দিব। কিন্তু প্রধান বক্তার আলোচনা না শুনে কেউ যাবেন না, ঠিক আছে? ইনশাল্লাহ মূল আলোচনায় চলে যাই। দেখেন কি করে
জুরাইজ ইবাদত বন্দেগী করতেছে মাশাআল্লাহ। একদিন তার মা চলে আসলো, এসে জুরাইজকে ডাকে, ও জুরাইজ, আমি তোমার মা, তোমাকে ডাকতেছি, তুমি দরওয়াজা খুলে আমার সামনে আসো। জুরাইজ মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি একমাত্র আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকার দেওয়ার জন্য আমি নামাজে দাঁড়িয়ে গেছি, এখন আমি কিভাবে আমার মার কাছে যাব? জুরাইজ তা বুঝতে পারল না। বুখারী শরীফের মধ্যে আসছে যে জুরাইজের মা একবারই সন্তানকে ডাকছে। বুখারী শরীফের মধ্যে আসছে জুরাইজের মা 3 দিন জুরাইজকে এভাবে ডাকলেন, ও আমার সন্তান, আমি মা তোমাকে ডাকতেছি, তুমি বাইরে এসো, তোমার সাথে আমার কথা হবে। এভাবে যখন 3য় দিন ডাকা হলো, জুরাইজে কোনো কথা না শুনে নফল নামাজের মধ্যে ব্যস্ত ছিল। এক পর্যায়ে জুরাইজের মা বদদোয়া দিয়ে দিলেন, আমি মা এত কষ্ট করে তোমার সাথে দেখা করার জন্য চলে আসলাম, তুমি আমার মায়ের কথায় ডাক না দিয়ে তুমি ঘরের ভিতরে বসে আছো। মা কি জানে যে সে নামাজ পড়তেছে? মা কিন্তু জানে না, মনে করতেছে সন্তান মনে অভিমানে রাগে মনে হয় সন্তান বের হচ্ছে না। তারপরে তার অভিশাপ দিল, ও রব্বে করিম, আমার সন্তানকে আমি ডাকলাম, তারপর আমার সন্তান আসলো না। এ জুরাইজের মৃত্যু যেন না হয় কোনো বেশ্যা পতিতার চেহারা না দেখিয়া। জুরাইজের মা জুরাইজকে বদদোয়া দিয়ে চলে গেলেন। বদদোয়া দিছি। দেখেন, কিছুদিন জুরাইজ ইবাদত করতেছে, আল্লাহকে ডাকতেছে। হঠাৎ করিয়া বনি ইসরাইলের এক বেশ্যা মহিলা, পতিতা মহিলা জুরাইজের খানকায় এসে অঙ্গভঙ্গি করতেছে, শরীরের রং ঢং মিলাইয়া জুরাইজের সামনে গুনায় লিপ্ত হওয়ার আহ্বান করতেছে। জুরাইজ তো বুঝতে পারলেন এটা নির্ঘাত শয়তানের ধোঁকা, কারণ নারীর এমন এক জিনিস, নারীরাই পারে একটা সমাজকে উন্নত করতে, একটা সমাজকে ধ্বংস করতে। একজন নেককার নারী পারে একটা নেককার প্রজন্মকে উপহার দিতে। দেখেন কি কলা কৌশল খাটায়। তারপরে কি করল, জুরাইজের সাথে ওই মহিলা অপকর্মের প্রস্তাব দিল ইঙ্গিতে। কে? আল্লাহর আবেদ তার কথায় রাজি হলেন না। কি হলেন না? রাজি হলেন না। জুরাইজের তখন কি করলো, সেই মহিলা বনী ইসরাইলের এক রাখালের সাথে, কার সাথে? এক রাখালের সাথে, খেটে খায় মজুরি কৃষকের সাথে প্যান্ট বান্ধাইছে। এরা বাংলা ভাষায় বলে, মানে তার গর্বে ওই কৃষকের সন্তানকে নিয়েছে, অপকর্ম করেছে। এখন যখন ওই বেশ্যা মহিলার গর্বে কিছুদিন পরে দেখলো তার হাতের মধ্যে সন্তান, বনী ইসরাইলের মানুষ প্রশ্ন করা শুরু করলো, কি ব্যাপার, তোমার তো স্বামী নাই, তুমি এই সন্তান পাইলে কোত্থেকে? কি পাইছো কোত্থেকে? সন্তান পাইছো কোত্থেকে? এ বেশ্যার মনে তো কল্পনা জল্পনা চলতেছে, পিসাব জুরাইজকে ফাঁসাই দিব। কাকে ফাঁসাই দিব? জুরাইজকে ফাঁসাই দিব। কি করলো, এক পর্যায়ে বলল, আমার গর্বে তো যারা পিসাব মানেন, জঙ্গলের আবেদ মানেন, পিসাবের সন্তান। ওই যে মনে আছে মা যে বদদোয়া দিয়েছিল, জুরাইজ আমি তোমাকে ডাকতেছি, তুমি জুরাইজ আসতেছো না, মনে রেখো মৃত্যুর পূর্বে হলেও তোমার চেহারা বেশ্যার চেহারার সাথে একত্রিত হবে। তুমি বেশ্যার চেহারা দেখা ছাড়া, বেশ্যার দর্শন ছাড়া তোমার মৃত্যু হবে না। জুরাইজের মেয়ে বদদোয়া দিয়েছিল কিনা? এই বদদোয়া দিয়েছিল। তখন সবাই বলো, চলো আবেদের বাড়ি চলো, লাঠি লও, লস্কর লও। লাইটটা পোকা আসতেছে বেশি। কি নাও? লাঠি লস্কর নাও। ওই যে খবর পাইছে জুরাইজ অপকর্ম করেছে, সমাজ এমন কিছু মানুষ আছে না যে হুজুর অপরাধ করলেই হইছে ধরো হুজুর রেইবার আছে না? হ্যাঁ, যে কয়টা বিয়ে করছে এর কোনো খবর নাই, যখনই হচ্ছে হুজুর 2টা বিবাহ করে ফেলাইছে তখনই হুজুরের পিছে রাখছে। এত মাথা ব্যথা, এত মাথা ব্যথা। হুজুর ডাইনে যায় কেন? হুজুর বামে যায় কেন? হুজুর খায় কেন? হুজুর ঘুমায় কেন? হুজুর 2টা বিয়ে করলো কেন? সব ব্যথা হুজুরে লইয়া। ঠিক কিনা? সব ব্যথা কারে লইয়া? হুজুরে লইয়া। এখন এই মাথা ব্যথা তো এই সালে আইসা না, বরং এটা বনী ইসরাইলের জামানা থেকেই ছিল যে কোন আবেদ, কোন হুজুর দেখলে মাথা ব্যথা শুরু, মাথা ব্যথা শুরু হইত।
আচ্ছা, কি করছে এখন? সবাই তো শুনে ফেলাইছে যে জুরাইজ অপকর্ম করছে। কি করছে? অপকর্ম করছে। চলো আজকে জুরাইজের আবেদখানা ভাঙ্গা জুরাইজের বিচার হবে। কি হবে? জুরাইজের বিচার হবে। এ উদ্দেশ্যে বনী ইসরাইলের সম্প্রদায়রা চলে গেল, চলো আজকে সব ভেঙে তছনছ করে ফেলবো। যখন জুরাইজকে ডেকে আনা হলো, জুরাইজের আবেদখানা ভেঙে চুরমার করে ফেলা হলো। জুরাইজ বললেন, আমার অপরাধ কি, আমার অন্যায় কি? জুরাইজ তো মাথায় ধরে ফেলাইছে, বুঝতে পারছে হায় রে আমার মা আমাকে বদদুয়া দিয়েছিল, মনে হয় এর প্রতিফলন করতে যাচ্ছে। বোঝে না আল্লাহর বলিরা প্রকৃত বলিরা বুঝতে পারে। এক পর্যায়ে যখন তাকে বলা হলো, ও পিসাব খানকা বানাইছো, আবাদত করবা, আবাদত খানায় আবার গোপনের লডর ফডর করো কেন? সে তো বুঝা গেছে। বলে কি হয়েছে? সরাসরি বলে জুরাইজের সামনে বলে ফেলো, এ বাচ্চা নাকি আপনার? আমাকে প্রশ্ন করো কেন? এই শিশুকে জিজ্ঞাসা করো, এর বাপকে। সুবহানাল্লাহ, তাকবীর হবে। প্রস্তুত থাকো, এখন না, প্রস্তুত থাকো। জুরাইজ তখন বলেছিল, এই কুলের শিশুকে জিজ্ঞাসা করো, এর বাপকে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি খেলা, শিশু বাচ্চা সঙ্গে সঙ্গে বলে ফেললো, অমুক রাখাল আমার মার সাথে জিনা করেছে, আমি তারই সন্তান। হাদিস শরীফে পাওয়া যায় 3 শ্রেণীর বাচ্চা মায়ের কোলে থাকাকালীন কথা বলেছে। 1 নম্বর এই যে জুরাইজকে বাঁচাবার জন্য এই শিশু সন্তান। আরেকজন হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখা যে অপকর্ম করতে চেয়েছিল, সেই দোলনায় যে বাচ্চা বসেছিল, 2 নাম্বার ছেলে ছিল সেই বাচ্চা। আর 3 নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী। আর 4র্থ নাম্বার হলো তাফসীর গ্রন্থতে ঘাটাঘাটি করে পাওয়া যায় মূসা নবী। কয়জন? এই 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জন্মের পরে কুদরতিভাবে তাদের জবানকে খুলে দিয়েছেন। মোহতারাম হাজিরিন, হাদিস কোরআনের আয়াত দ্বারা বুঝতে পারলাম ওবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। কি করো? হাদিস দ্বারা বুঝতে পারলাম, এটা ঘটনা বললাম যে মা বাবার বদদুয়া যদি দিয়েই দেয় পিতা মাতা, তাহলে কি হবে? এখন শুনি হুজুর, পিতা মাতার আনুগত্য করলে ফায়দাটা কি আছে না? শুনেন, সুনানে নাসাই, কিতাবের নাম কি? সুনানে নাসাই, হাদিস গ্রন্থ 3104 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই হাদিসের মধ্যে রাসূল বলেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কি? সন্তানের বেহেশত। এখন অনেক আলেম বলেন এই হাদিসটা দুর্বল। কি? হাদিসটা দুর্বল। মূল হাদিসটা কি? মূল ঘটনাটা কি? রাসূল কিভাবে বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত? শোনেন, রাসূলের একজন সাহাবী, তার নাম ছিলেন মুআবিয়া ইবনে জাহামি আস-সুলামি। রাসূল একজন সাহাবী, রাসূলের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে চাই। কি করতে চাই? আমি জিহাদ করতে চাই। এ সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে চাই। রাসূল তাকে বললেন, তোমার মা কি জীবিত আছে? সেই সাহাবী বললেন, মুআবিয়া ইবনে জাহামি আস-সুলামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার মা জীবিত আছে। তখন বললেন, না, তোমার মা যেহেতু জীবিত আছে, তুমি জিহাদের ময়দানে না গিয়ে তোমার মায়ের পায়ের সঙ্গে লেগে থাকো, সেখানেই জান্নাত পাবে। আরো জোরে। মূলত কথাটা ছিল এভাবে, কিন্তু এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। শুধু বললাম যে মূল ঘটনা হলো মুআবিয়া ইবনে জাহামি আস-সুলামির ঘটনা হলো এটা, যে রাসূল বলেছেন। তার মানে হাদিস ঠিক আছে, মানে ভাব তর্জমা ঠিক আছে, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আচ্ছা, এখন নারীদেরকে যে আল্লাহ তাআলা মায়ের আসনে বসাইছে, এখানে কোনো প্রশ্ন থাকে? এখন আমাকে দেখাও এমন কোন ধর্ম আছে যে ধর্মের মধ্যে এত সুন্দরভাবে বিস্তারিতভাবে একজন নারীকে মায়ের আসনে বসাইছে? হিন্দু আছে, খ্রিস্টান ধর্মে আছে, বৌদ্ধ, কোনো ধর্ম দেখাইতে পারবেন না। তার মানে এই প্রথম পয়েন্টটা পরিষ্কার তো। এবার যাব
দ্বিতীয় পয়েন্টে একজন নারীকে যখন আপনি কন্যার আসনে বসাবেন, কি এর আসনে? আরো জোরে না, কোথায় গেছে কেমন হয়? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। না ঠিক আছে, যুবকরা চলে এসে, যুবক সমস্যা নাই, মাইক মাহফিলের শেষে বইলা যাবো যেন তাড়াতাড়ি বিয়েটা করাই দেয়। শোনো, তোমাদের পিতা মাতাকেও একটা কিছু বলতে হবে, কারণ আসলে সমস্যা তো। আচ্ছা, একটা জিনিস আপনি রিচার্জ করেন, গবেষণা করে দেখেন, আপনার পিতা আমার পিতা দেখেন গিয়ে তারা 20 বছর 16 বছরে বিবাহ করে ফেলাইছে। এখন সন্তানের বেলা আসলে কামাই খাইব এই কামাই খাইব করতে করতে পোলাটার জীবনটা দিল ধ্বংস করে। এই যে ঠিক আওয়াজটা আইছে কি সবদি সাহেব, দেখবেন কেরা ঠিক কইছে, কালকে মসজিদ আই না বিয়ে করাই দিবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে শোনেন, আচ্ছা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন আল্লাহ তাআলা কি চমৎকার ভাষায় কি বলতেছেন। এখন এই যে 1 নম্বর পয়েন্ট, নারীকে যখন মার আসনে বসাইবেন, কোরআন কি বলে, হাদিস কি বলে, সরাসরি প্রমাণ হয়ে গেল। এখন একজন মেয়েকে যখন আপনি বোনের আসনে বসাইবেন, হুজুর নারীকে বোনের আসনে বসাইতে চাই, এখন কোরআন কি এমন কোনো সমাধান দিয়েছে যে নারীকে বোনের আসনে বসাইতে চাই? আপনাদের কোরআন কি বলে? প্রশ্ন আছে কি না? অবশ্যই থাকতে পারে। দেখেন, একজন নারীকে যখন আপনি বোনের আসনে বসাইবেন, আসলে জাহিলি যুগের কথা আমরা সকলে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পূর্বে এমন অবস্থা ছিল, মেয়েদেরকে মেয়ে মনে করা হতো না। 3-4টা পয়েন্ট বলেই কোরআন থেকে প্রমাণ দেব যে মেয়েদের ব্যাপারে কোরআন কি বলে। শুনুন, আগে 1 নাম্বার সমস্যা ছিল জাহিলি যুগে, মেয়েদেরকে দুনিয়াতে আসার সাথে সাথে জীবন্ত পুঁতে ফেলা হতো, কবর দিয়ে দেওয়া হতো। কি করা হতো? জীবন্ত। কারণ ভয় ছিল, লজ্জা ছিল, লালন পালনের ভয় ছিল, 1 নাম্বার। 2 নাম্বার, জাহিলি যুগে মেয়েদেরকে বহু বিবাহ এবং শোষণ করা হতো, টর্চার করা হতো তাদের উপরে। 2 নাম্বার, মেয়েদেরকে ভোগ সামগ্রী, ভোগের পণ্য হিসাবে ব্যবহার করা হতো। 3টা পয়েন্ট মনে রাখবেন। হতে পারে যুবকরা তোমাদেরকে 3টা প্রশ্ন আমি করতে পারি, আর বলবো না, একবার বইলা ফেলাইছি। এবার আসুন দেখি হুজুর কোরআন কি বলে। ওহো, একটা সূরা শুআরা আইন দিয়ে সেটাই নয়, বরং সূরা শুরার মধ্যে আল্লাহ তাআলা কি বলে দেখেন। 49 নম্বর আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন, যে আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি। কি সন্তান? আরো জোরে। এখন গবেষণার বিষয়, আল্লাহ তো পোলার কথা আগে বলে নাই, কার কথা আগে বলছে? আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি এবং যাকে না মেয়ে সন্তান দান করি। প্রথম আয়াতের প্রথম অংশ, প্রথম সেন্টেন্সের মধ্যে, প্রথম বাক্যের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আমি যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি। কি সন্তান? মেয়ে সন্তান। পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি। কি সন্তান? আল্লাহ যেখানে মেয়ে সন্তানের কথা বলছে, তার মানে সেখানে বরকত। এখন হাত তুলে দেখান তো কার ঘরে মেয়ে সন্তান সবার আগে আসছে, যে আগে মেয়ে সন্তান হয়েছে? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। খালি বরকত আর বরকত। এখন হাদিস দ্বারা বলবো বরকত কাকে বলে। এবার শোনেন, সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এই দেখেন কোরআন কিন্তু বলছে, আমি আগেই বলছি একটা কথা নিজের থেকে বলবো না, কোরআনই দেখেন সূরা শুআরার 49 নম্বর আয়াতের মধ্যে বলছেন আমি রব যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি এবং যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি। এটা কার কথা? কার কথা? এটা আল্লাহর কথা। তার মানে রব যেটাকে আগে বলেছেন, তার মানে সেখানে বরকত আর বরকত। কি আর কি? বরকত আর বরকত। এবার হাদিসটা শুনি, মুসলিম শরীফের 2000 মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসে যে মেয়ে সন্তানকে আল্লাহ তাআলা কতটা বরকতপূর্ণ করেছেন। শোনেন, মুসলিম শরীফের 2631, কয় হাজার? 2631 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগ জা ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া কাহতাইন। চমৎকার এক হাদিস। আসলে কথা মাথায় খালি আসতেছে কিন্তু বলতে পারতেছি না। সবাই বুঝতে পারছেন গড়ার অবস্থা আগেই শেষ। কি আগেই শেষ? আমার মনে হয় আপনাদের দোয়ায় আর আল্লাহর ভরসায় কথাগুলো বলতে পারতেছি, ঠিক কিনা? আচ্ছা যাই হোক, মাইক যাই হোক, আসলে নবীর জামাতে মাইকেই ছিল না। হুজুর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো মানে আমার মাথায় ঢুকে না, মদিনার মিম্বারে বসে শুধু এই কথা বলেছেন, ইয়া সারিয়াল জামাল। এই হুঙ্কার দেওয়ার সাথে সাথে শত শত মাইল ভেদ করে সাহাবায়ে কেরাম সতর্ক হয়ে গিয়েছে। মাইক ছিল না, আর আজকে মাইক এসে সব ঝামেলা লাগছে, কথা শোনেই না। 1টা 2টা বাজে বক্তব্য শুনে ঘুমায়, ফজর নামাজের খবর নেই, ঠিক কিনা? আচ্ছা এদিকে আর যাবো না, এখন কইলে তো আমাকে কথাও কোয়া লাগে, থাক কেউর বদনামেই করবো না। আচ্ছা গেলাম না, শোনেন কি বলতেছিলাম। হাদিসের মধ্যে রাসূল কি বলেন দেখেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগ জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহতাইন। এই হাদিসের মধ্যে মুসলিম শরীফের এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার ঘরে 2টা কন্যা সন্তান, কয়টা কন্যা সন্তান? মান জা আ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বললেন, যার ঘরে 2টা কন্যা সন্তান, কয়টা কন্যা সন্তান? আরো জোরে, জোর হলো না। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ঘরে 2টা কন্যা সন্তান এবং এই কন্যা সন্তানকে সে বরণ পোষণ দিয়ে লালন পালন করলো প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। কোন পর্যন্ত? প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। রাসূল বললেন, ও মুসলমান ইমানদার, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে, ওই ব্যক্তি জানো আমার কতটা নিকটে হবে? আনা ওয়া হুয়া কাহতাইন। এবার 2 আঙ্গুল দেখাইয়া সাহাবায়ে কেরামদেরকে যেমন বলেছে, ও মুসলমান ভাইয়েরা বাবারা, আমিও আপনাদেরকে বলে যাই, রাসূল এভাবে 2 আঙ্গুল দেখাইয়া সাহাবায়ে কেরামদেরকে বলে গিয়েছেন, ওই ব্যক্তি আর আমি কিয়ামতের ময়দানে এতটা নিকটে থাকবে, 2 আঙ্গুল পরিমাণ। না হাদিসটা শোনাইলাম তো জোর হবে না? সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জমসেনি খেলা এখন তো কেবল খালি মাইয়াই হোক। আসলে এত ফজিলত আল্লাহ তাআলা নিজেই সূরার মধ্যে বলছেন, আর যাকে আমি চাই কন্যা সন্তান দান করি। এখন হাদিসের মধ্যে আবার রাসূল কথাটা বইলা ফেলাইছে, যদি সে লালন পালন করতে পারে তাহলে কিয়ামতের ময়দানে আনা ওয়া হুয়া কাহতাইন। ও মুসলমান জানো বান্দারা, ও আমার উম্মত, কিয়ামতের ময়দানে আমি হাবিবের এই 2 আঙ্গুলের মধ্যে যতটা ডিফারেন্স, যতটা পার্থক্য, যতটা দূরত্ব, ওর সাথে আমার সাথে ঠিক অতটাই দূরত্ব হবে। তাহলে কিয়ামতের ময়দানে রাসূলের নিকটে থাকতে হলে আমাদেরকে কি করতে হবে? শুধু মেয়ে সন্তান জন্ম দিলেও যদি পালন না করেন, সেবা যত্ন না করেন, সেবা যত্ন মানে কি? বরণ পোষণ না দেন, দেখবেন এই হাদিসটা শোনার পরে বছরের পর বছর একটার পর একটা, কিন্তু খবর কি পড়ালেখা করায় না, জামা দেয় না, কাপড় দেয় না, আছে নাকি? এই গেলে এই আমি জামগা, খালি গেলে আমি জামগা জায়গা, মানে তাকাই তো না পিছিয়ে দেবো গা, হ্যাঁ বইয়ে ডাকছে মনে এর লেগে জায়গা, ঠিক কিনা? আচ্ছা আচ্ছা আস্তে আস্তে। আচ্ছা এই ফাঁকাটা কি আমি আসবো নাকি আপনারা আসবেন? আমি আসি মাঝখানে নাকি? তো সামনে আসেন। একজন একটা যুবক দাঁড়াও, তাকবীর দাও, দাঁড়াও একজন তাকবীর দাও। হ্যাঁ নারে তাকবীর, আরো সামনে নারে তাকবীর, নারে তাকবীর, এই নারে তাকবীর। লেগেছে যুবকদের শরীরে আগুন লেগেছে। এই জায়গা আসলে গেলে ভাল লাগে না, আমারও মনে পছন্দ করে নাই। কি করে নাই? পছন্দ করে নাই। আচ্ছা পছন্দ করলে করুক, না করলে নাই, যারা আছে এরা করলেই চলবে, ঠিক কিনা? আচ্ছা মাশাআল্লাহ জমতেছে হুজুর। এই তো আমি খুব পেরেশানে ছিলাম, কারণ শোনেন আমি আপনাদের এখানে অনেক আগে আসছি, আসর নামাজ পড়ছি, কিন্তু মাইকের অবস্থা দেখে আমার প্রেশার উঠছে। আমি কথা কমু কেমনে
পরে যখন বসলাম আমার মনে হয় না মাইক লাগবো না, যুবক আর নানার আর দাদারা থাকলেই হইব, ঠিক কি না? এই তো আচ্ছা যুবক গরম না, আরো যাও সামনে, এখনো আলোচনা শুরুই হয় নাই। কি হয় নাই? শুরুই হয় নাই। শোনো, আচ্ছা এই হাদিসের মধ্যে রাসূল তো বলেছেন, দেখেন মায়ের কথা বলেছিলাম যে মাকে কতটা সম্মান দিয়েছে, এখন মেয়ের কথা বললাম কোরআন থেকে যে আল্লাহ তাআলা মেয়ের কথা বলেছেন, হাদিস থেকে প্রমাণ নিলাম। এখন কি বোনদের কথায় যাবো না? কেমনে? এখন তো বোনের কথা গেলে হুজুর যায়েন না, বোনের হক দিতে মনেই চায় না। এখন যাই কেমন? সভাপতি সাহেব জামুনি আলোচনায় জায়গা দিনে একটা কোশ্চেন দিয়েই দেই, ঠিক কি না? এই শোনেন, দেখেন এটা চমৎকার একটা হাদিস। রাসূল বোনদের ব্যাপারে কি বলতেছেন? একজন নারীকে যখন আপনি বোনের আসনে বসাই দিবেন, বোন সে নারী যখন বোনের ভূমিকায় চলে আসবো, তখন হাদিস কি বলে? চমৎকার এক হাদিস, ইবনে মাজা শরীফের 3669 নম্বর হাদিসের মধ্যে রাসূল কি বলেন? মান আনফাকা আলা উখতাইনি আও ইবনাতাইনি কুন্না লাহু সিতরাম মিনান নার। এই হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাষায় বলতেছেন, মান কুন্না লাহু মান আনফাকা আলা উখতাইনি। ইবনে মাজা শরীফের এই হাদিসে রাসূল বলতেছেন, যার দুইটা বোন আছে, কি আছে? উখতাইনে আও ইবনাতাইনে, যার দুইটা কন্যা সন্তান এবং দুইটা বোন আছে, কি আছে? কুন্না লাহু সিতরাম মিনান নার। এই হাদিসের মধ্যে রাসূল বলতেছেন, ও মুসলমান, এই জায়গা এই গেলে আমি হাদিসের তর্জমাটা কেমনে করবো? আব্বাজান প্রস্তাবে ধরছে না, না সত্যি শান্তি পাইতেন না। এ একটা মুসিবত আমার আনলে, একটা মুসিবত, বুঝছেন? শোনেন, আমি অনেক বেতাল্লা বক্তা, এখন তো মাসা এমনও হয়েছে যে, শোনেন, এমন হয়েছে পরিবেশের কারণে কথাই বলি নাই, এমন আমি খুব সমস্যাময় বক্তা। কি সমস্যাময় বক্তা? কি সমস্যাময়? কিন্তু কথা যেগুলো বলবো ইনশাআল্লাহ চেষ্টা করি, কারণ এত কষ্ট করছেন, এত পরিশ্রম করার পরেও যদি কথাগুলো যদি কোরআন থেকে না হয়, নবীর হাদিস থেকে না হয়, তাহলে কি ব্যথা থাকে না একটা মনে? আচ্ছা সেই সাবজেক্টে না হয় পরে বলবো। আচ্ছা যাই হোক, কি বলতেছিলাম? এই হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মনোযোগ দেন, মনোযোগ নাই, মনোযোগ নাই, এই যে এদিক সেদিক তাকাইতেছে, ওই যে বাবাজি ওদিকে তাকান না, আমি সবাইরে দেখতেছি, আমার ফোকাস সবার দিকে, খালি দেখি যুবক মনে মনে বলে, হুজুর মারে একটা বাস দিয়েই দেন, বাপরে একটা বাস দিয়েই দেন। যুবক বসো, ওয়েট করো, ওয়েট এন্ড সি, বলবো, সবাইকে বলবো, এমন কথা বলবো হয়তোবা হৃদয়ে লেগে যাবে, কিন্তু বসতে তো হবে। যদি না বসো, আবু জাহেল উতবা সাহেবা বসতে চায় নাই, কিন্তু আড়াল থেকে কোরআন শুনে দরদ পয়দা হয়েছে, মুসলমান হয়নি, কিন্তু আক্ষেপটা ছিল। কথাগুলা বইলা যাই, মা শুয়ে পড়েছ, ঘুমায় যাও, সন্তানের জীবনটাকে আর নষ্ট করিও না। এমন ফাঁকে ফাঁকে কমু, কারণ ফাঁকে ফাঁকে না করলে সমস্যা করবে, হুজুর আর আনাই যেত না, আর আইতামও না। শোনেন, যাই হোক, এরা পরের বিষয়। এই হাদিসের মধ্যে রাসূল কি বলতেছেন? যার দুইটা বোন আছে, কয় পিস বোন আছে? 2 পিস বোন আছে, 2টা মেয়ে আছে। এখন আগের হাদিসে কি বলছে? যার 2জন কন্যা সন্তান আছে, লালন পালন করে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে। এই হাদিসে কি বলে? 2জন বোন আছে, 2জন কন্যা সন্তান আছে, এদেরকে ভরণ পোষণ দিতে গিয়ে যা ব্যয় করবে না, কাপড় চুপড় কটমেরিস যা দরকার, এভরিথিং যা দরকার, যা ব্যবহার করবে, রাসূল বলেন কুন্না লাহু সিতরাম মিনান নার। হয় নাই কইতাম না, তর্জমা কইতাম না, আরো জোরে সুবহানাল্লাহ কইলে কি আমার গরব, আমার গ্রামে, আমার ঢাকা শহরে কি একটা বিল্ডিং হইব? না না, সুবহানাল্লাহ যদি বলেন, জান্নাতে আপনার জন্যই গাছ হয়ে যাবে। আরো জোরে, জোরসে বলো, জোর হলো না, এই তো জমে গেছে। আচ্ছা দেখেন, বুঝতে পারছেন কি বলছেন এই হাদিসের মধ্যে? যার 2টা কন্যা সন্তান, না সরি, যার দুইটা মেয়ে আছে, কি আছে? আরো জোরে, যার 2টা মেয়ে আছে এবং 2টা বোন আছে, কি আছে?
এখন এদেরকে বরণ পোষণ দিতে গিয়া যা যা দরকার এই সমস্ত জিনিসগুলা জাহান্নামের গেট হবে, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হবে, রাস্তা হবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বোনের হক দিবেন নাকি মায়েরা খাইবেন? কে কইছে দিবেন? দিতে নই না, দিলে কইবেন আল্লাহর হস্তে সামনের বছরতে জামাইটা লইয়া আমার বাইচার আবি না। এমনই তো করে, এমনই করে, জানি তো। এরা বাংলাদেশে থাই না, ও সরি বাংলাদেশে থাই না, জানতাম না, সবই জানি। এই ময়মনসিংহ আছে কিনা জানি না, আমার দেশও আছে, আছে লাগিয়ে গেছে গা। আচ্ছা দেখেন হাদিসে বলছে দুইজন বোন আছে, তোমার দুইটা মেয়ে আছে, বরণ পোষণ দাও। আচ্ছা শোনেন, আলোচনা শুরুই করি নাই, সময় বলেছে। হ্যাঁ কমু তো দিবেন তো সময়, আলোচনা তো যাই না, আরো তো আছে। বোন কই লইব, কোন কই লইব? জামু নাই মুইটা, আমি তো বইছি ন, আল্লাহ নাউরেলাই মুটমু, জমছেনি খেলা। এই তো খেলা জয়মাক। শোনাইবার কি বলতেছিলাম, এই যে বোনের সাবজেক্ট শেষ, এখন চলে যাব সর্বশেষ একজন স্ত্রী, ওয়াইফকে যখন, একজন নারীকে যখন আপনি একজন, এই যে মনোযোগ আমার দিকে, মনোযোগ আমার দিকে, যদি আমার দিকে না তাকাইবেন আলোচনা ডিসমিস, কি ডিসমিস। এখন আলোচনা শুরুই হয় নাই, কি হয় নাই, শুরুই হয় নাই। আচ্ছা এখন দুই কাজামু আমি, শোনেন সূরা রুমের প্রথমে বলছি নারীকে যদি মায়ের আসনে বসান, হাদিস কি বলে, কোরআন কি বলে। মাকে যদি, একজন নারীকে যদি আপনি মেয়ের আসনে বসান, কোরআন কি বলে, হাদিস কি বলে। একজন নারীকে যখন আপনি বোনের আসনে বসাইবেন, হাদিস কি বলে সেটাও বলছি। সর্বশেষ 4 নাম্বার পয়েন্ট, একজন নারীকে যখন আপনি স্ত্রীর আসনে বসাইবেন, কোরআন কি বলে চমৎকার ভাষায়। ও মুসলমান দেখো, আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে, সূরা রুমের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি চমৎকার ভাষায় বলতেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সরি, সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আমার একটি নিদর্শন রয়েছে, আমার একটি নিদর্শন রয়েছে, আর তা হলো আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য স্ত্রীকে সৃষ্টি করেছি যেন তোমরা শান্তি পাও। কি পাও? প্রমাণ পাইছেননি? আমি কইছি নাকি কোরআন বলছে? কে বলছে? এই তো আল্লাহ তাআলা বলছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআন বলতেছে নারী যখন, একটা মেয়ে যখন স্ত্রীর আসনে বসা যাবে, কোরআন বলে আমি তোমার থেকে তাকে সৃষ্টি করেছি যেন তুমি তার কাছে গেলে শান্তি পাও, ভালোবাসা পাও, পিয়ার পাও। দেখছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, রহম পাও, দয়া পাও, ভালোবাসা পাও। বলছে কে? আরো জোরে, জোর হলো না? মজা লাগতেছে নাকি? আচ্ছা দেখেন, এখন হুদায় একটা হাদিস বলে ফেলান এই সম্পর্কে। হাদিস শুনবেননি? মুসলিম শরীফের মধ্যে 1467 নম্বর হাদিসে রাসূল বললেন, দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা, দুনিয়াটা হলো উপভোগের বস্তু, উপভোগের জায়গা। আল মারআতু সালিহা, পরের অংশের মধ্যে রব বলতেছেন দুনিয়া তো উপভোগের জায়গা, উপভোগ করার জায়গা, কিন্তু সর্বশ্রেষ্ঠ হলো নেককার স্ত্রী। কি? নেককার স্ত্রী। তার মানে কোরআন দ্বারা স্ত্রী সম্পর্কে পেয়ে গেলাম, হাদিস দ্বারা পেয়ে গেলাম। অপর এক হাদিসের মধ্যে রাসূল বলেন, খয়রুকুম খয়রুকুম লিআহলিহি। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে রাসূল কি চমৎকার ভাষায় বলতেছেন, সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম, ভালো। ওয়া আশিরুহুন্না বিল মারুফ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন তোমার স্ত্রীর সাথে, ওয়াইফের সাথে ভালো ব্যবহার করো। হুজুরের স্বীকৃতি দেওয়া দিচ্ছে, আর নাম্বারটা কইলাম না। এবার দেখেন, কিন্তু আয়াত আরেকটা বাকি থেকে যায়। খুতবার যে আয়াতটা পড়ছিলাম, আসলে এখন এক মিনিটে আর হয় না। দেখেন সূরা আহজাবের। আচ্ছা আগে বলে নেই, এটা কি ক্লিয়ার যে মাকে, একজন নারীকে যখন মায়ের আসনে বসাইবেন, কোরআন কি বলে স্পষ্ট হয়েছে? জোরে স্বীকৃতি স্পষ্ট হয়েছে।
বলো জুড়ে, একজন নারীকে যখন বোনের আসনে বসাই দিবেন, স্পষ্ট হয়েছে কোরআন কি বলে, হাদিস কি বলে, একজন নারীকে যখন বোনের আসনে বসাই দিবেন, মাশাআল্লাহ, বোনের আসনে বসাই দিবেন, হাদিস কি বলে, প্রমাণ হয়েছে, স্ত্রীত্ব প্রমাণ হয়েছে। এখন শুনি যারা বলে ইসলাম নারীকে সমান অধিকার দেয় না, কি দেয় না, এটা চমৎকার ঘটনা, আসলে ঘটনা মাহফিলে বলতে চাই না, কিন্তু আইসা পড়ছে এই একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এই ঘটনাটা আমি বহু বছর আগে আপনাদের ময়মনসিংহের সিংহপুরুষ খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব চিনেন আপনারা, যদি তো মনে চিনেন, আমি তখন মনে হয় কিসে পড়ি, মিজান নাইরে নাহবিমের পড়ি, টঙ্গী আবদুল্লাপুর হুজুর গিয়েছিলেন। আমার ঘটনাটা জাফসা জাফসা মনে আছে, তারপর আমি শোনাই, শোনেন। এই খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব হুজুর এর ঘটনাটা বলতেছেন, মেয়েদের উদ্ধৃতিতে নেই যে আজকে যারা বলে সমাজে মেয়েদেরকে সমান অধিকার দেয় না তাদের কথা, আরে বোন যখন নারীকে মা বানাইলা চমৎকার রেফারেন্স দিলাম, যখন বোন বানাইলা চমৎকার রেফারেন্স দিলাম, আর কি চাও? সুশীল সমাজ পশ্চিমারা কি চায় জানো? তোমার মাকে তোমার বোনকে শোনো, এই ঘটনা থেকে, এই ওয়াকিয়া থেকে শোনো, দেখবেন নতুন একটা মুরগি যখন বাসায় আনবেন, 1-2 মাস 1 বছর কোনো সমস্যা করে না। কি করে না? খোয়ার চিনেন, মুরগি রাখার যেই বক্স, ওখানে দেখবেন সরাসরি চলে যায়, কোনো সমস্যা করে না। দেখবেন হঠাৎ করে একদিন সমস্যা করে, পরে যায় না, কই যায় না, পরে যায় না, গাছের আগায় ওঠে, এন যায় হেন যায়, ঠিক আছে না? এরা কেন যায় জানেন? এই যুবকরা তৈরি থাকো, তাকবীর হবে, কি হবে? তাকবীর হবে এখন একটা, শোনো কি করে। যখন 1 বছর 2 বছর যায়, বাগদাস চিনেন? বাগদাস মানে মুরগি যে খেয়ে ফেলে, হ্যাঁ, শিয়াল বলেন আর যাই বলেন, জানেন? এই যে দেখেন, এবার এই যে মনোযোগ মনোযোগ, আছে, এই তো এরকম লাগবে, এরকম লুকমা দিলে আজকে আমার মতো মৌলবী, তোমার মতো মৌলবী সব কথা বলে যাওয়ার কোনো চান্স নাই, এমন লুকমা দিতে হবে, ঠিক কিনা? আজ যাই হোক, বেশি গরম হলে সমস্যা, পরে হুজুর কি তা কয়, ঠিক না? আচ্ছা শোনেন, যেটা বলতেছিলাম, দেখবেন 1 বছর 2 বছর মুরগি কোনো সমস্যা করে না, কি করে না, কোনো সমস্যা করে না। হঠাৎ করে দেখবেন একদিন মাগরিবের সময় মুরগি ঘরে যায় না, অনেক সমস্যা করে। কারণ কি জানেন? দেখবেন রাতের বেলা বাগদাস বলেন, শিয়াল বলেন, বলে তুমি লাল টুকটুকে একটা মুরগি, একটা মোরগ, তুমি কেন বদ্ধ করে থাকো? জগৎটা তোমাকে দেখতে হবে না, তুমি কেন বন্ধ করে থাকো? নাদুস নুদুস একটা মুরগি, তুমি প্রতিবাদ জানাও। কি প্রতিবাদ জানায়? সন্ধ্যার সময় আসলে বলে থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, এই উৎপাত করে। কারণ ওই যে রাত্রে এসে বইলা গেছে, এত সুন্দর তুমি মুরগি, তুমি খোয়ারা থাও কেন? তুমি আমার লগে ঘুরবা, আমার লগে যাইবা, এই যে এই স্লোগান দিয়ে কি করলো? পরের দিন আর মুরগি ঘরে যায় না, ঘরে যায় না, গাছে থাকে, ডালে থাকে। রাত্রে আইসা, আসো কাম হেয়ার, এদিকে আসো গো, এত সুন্দর তোমাকে দেখবার মনে চায়, আমার সামনে চলে আসো। সামনে যাওয়ার পরে দইরা খায়া ফেলে। ঠিক এভাবেই আজকে পশ্চিমারা মেয়েদেরকে বুঝায়, ও মেয়ে, ও মা, ঘরে থাকবা কেন, আসো কাম হেয়ার, দর্শনের শিকার তখনই হয়। এই যে এমনি ডাকে, এত সুন্দর তুমি গড় থাও কেন? তুমি আমার লাগায় হুজুরের ডিভোর্স দাও, হুজুরের সমালোচনা করো। এই যে মিলসেনি কিচ্ছার লগে, মিলসেনি মিলছে। এবার সার নির্যাস হুজুর, আমি বলবো কোরআন মেয়েদেরকে সমান অধিকার দেয় নাই, ন্যায্য অধিকার দিয়েছে। যা দরকার কোরআন তাই দিয়েছে। হুজুর প্রমাণ কি? দেখেন, আপনি আকাম করবেন, কোরআন কই তো এটা মাইয়া তুমি আকাম করো, আমি বৈধতা দিব তোমারে, কইব এটা জীবনও কইব না। তুমি মুত্তাকি হয়ে যাও, পরেজগার হয়ে যাও, কোরআন তোমারে ন্যায্য অধিকার দিব, ন্যায্য অধিকার দিব। জায়গায় তর্জমানা কইরাই গো টু ঢাকা। কোথায়? আচ্ছা দেখেন, সূরা আহজাবের, কিসের সূরা আহজাবের এই পৃষ্ঠার সর্বশেষ 35 নম্বর আয়াতের মধ্যে, এই যে আমি জামকে এখনই জামকে, এই যে যান না বাবা জান, উঠুন, আমি এখনই আমার বয়ান শেষ, উঠলেই শেষ, এই শেষ। দেখেন এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন? যারা বলে মেয়েদেরকে, নারীদেরকে কোরআন ন্যায্য অধিকার, সময় শেষ। দ্য বিল অফ টাইম ইন্টেড ওয়েট ফর ম্যান।
আগে নেন। আচ্ছা জামগো শোনেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন। ন্যায্য অধিকার দেয় নাই কেন? তুই কোরআনে জানোস না, হাদিসে জানোস না, বুঝবি কেমনে যে মেয়েদেরকে কোরআন ন্যায্য অধিকার দেয় নাই? আচ্ছা যাই গে দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান পুরুষ মুসলমান নারী। এই নারীদের কথা এখানে আসছে নাকি আসে নাই? কথা বলতে হবে। কি বলছে? মুসলমান পুরুষ মুসলমান নারী। 2 নাম্বার ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন নারী না মুমিন পুরুষ মুমিন নারী। নারীর কথা আসে কিনা? কয়বার? মুসলমান মুমিন 2 বার, সংখ্যা মনে রাখবা। 3 নাম্বার ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল পুরুষ এবং মহিলা। আসেনি মহিলার কথা? আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ, আরো জোরে সত্যবাদী নারী। আছে নাকি নাই? খেলাটা হইব, শেষে একটা খেলা দিব। দেখেন দেখেন টাইম শেষ। এই জামগো নেই। দেখেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল মহিলা। আল্লাহু আকবার। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, নম্রচিত্ত পুরুষ নম্রচিত্ত মহিলা। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীল মহিলা। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার মহিলা। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, নিজের লজ্জা স্থানকে হেফাজতকারী পুরুষ এবং হেফাজতকারী মহিলা। আল্লাহকে স্মরণ করেন ওয়ালা পুরুষ এবং মহিলা। এই আছে কিনা? আর কত? এতবার বলার পরেও যদি তোমার মাথায় না ঢুকে কোরআন আর কত অধিকার দিবে, আর কত ন্যায্য অধিকার দিবে। তারপর আল্লাহ তাআলা কি বলতেছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, এই গুণে গুণান্বিত যারা হবে আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন, বানিয়ে রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার। এই কোরআন যদি বলতে পারে ন্যায্য অধিকার দিয়েছি, তুমি কিভাবে বলো নারীদেরকে ন্যায্য অধিকার দেয় নাই? ন্যায্য অধিকার কোরআন দিয়েছি কিনা? আরো জোরে। বয়ানের সার নির্যাস বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? জোরে বলেন। আজকের আলোচনা কি বুঝাইতে চেয়েছি, কি বলছি? ফিনিশিং শেষ, ফিনিশিং শেষ, ফিনিশিং শেষ। বুঝতে পারছেন তো? হ্যাঁ আচ্ছা, বলছিলাম প্রশ্ন করবো একটা, যদি উত্তর দিতে পারেন তাহলে ব্যক্তিগতভাবে আমি পুরস্কার দেবো, বলছিলাম না? আচ্ছা যে 1 মিনিট শেষ। আচ্ছা বলেন তো, হ্যাঁ বলেন, জাহিলি যুগে প্রধানত নারীদেরকে কয়ভাবে টর্চার করা হতো? না আমি কয়টা পয়েন্ট বলেছি? একজন দাঁড়ান, দাঁড়ায় সবগুলো পয়েন্ট বলতে হবে। আচ্ছা শোনেন, দোয়া করি আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসকে বোঝার তৌফিক দান করে। শোনেন, আল্লাহ চাহে তো যদি রিজিকে রাখে, আমার মানসিকতা যদি চেঞ্জ হয়, ইনশাল্লাহ যদি আল্লাহ হাতে বাঁচায় রাখে আবার আসবো ইনশাল্লাহ। তারাকান্দা কাকনি পানিহরিতে 17 তারিখে আসবো, দেখা হবে। যদি কেউ যান দোয়া করবেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতদিন বেঁচে থাকবো হায়াতে জীবনে যৌবনে। এই যুবকদেরকে একটা কথা বলা যায়, ও মা ও বোন ও বাবা, তোমার সন্তানকে যদি তুমি এখন বিবাহ না করাও, তোমার সন্তান গভীর রাত্রে কি করে তুমি জানো না। ও যুবক, সময় নেই, সময় থাকলে মনের ব্যথাগুলা তোমার মাকে বুঝাইতাম, তোমার বাপকে বুঝাইতাম। হতভাগ ওই মা, হতভাগ ওই বাবা, এই সন্তানের বিবাহের বয়স হওয়ার পরও মা বিবাহ করায় না, বাবা বিবাহ করায়। লজ্জা হওয়া দরকার, কিনা হওয়া দরকার, ঠিক কিনা?